৪২০০ অবসরপ্রাপ্ত অবসরকালীন ভাতা কর্মচারী এ মাসে পেনশন না পাওয়া নিয়ে বেলঘরিয়া কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তরে বিক্ষোভ। অবসরপ্রাপ্ত কর্মচারী ও পরিবার কর্তৃপক্ষের সঙ্গে বাগদণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের দাবি ১ তারিখে পেনশন ঢোকার কথা, এখনো পর্যন্ত সেই পেনশন না ঢোকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘ সময় ধরে অফিসের সামনে তারা বিক্ষোভ করে এবং কর্তৃপক্ষের ঘরে গিয়েও তারা বিক্ষোভ এবং বাগদণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের একটাই দাবি, সরকার পেনশনের টাকা দিচ্ছে কিন্তু কর্তৃপক্ষ সেই টাকা দিচ্ছে না, তাদের টাকা আটকে রেখেছে, যার ফলে সংসার চালাতে সমস্যা এবং অবসরপ্রাপ্ত অসুস্থ কর্মচারী ওষুধ কিনতে পারছেন না। চিন্তায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের দাবি, যদি পেনশন না পায় তাহলে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে এবং যারা অসুস্থ গেটের সামনে ধর্নায় বসবে। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ কোনো মুখ খোলেনি। তাদের আরও দাবি, তাদের ডিএ এবং বকেয়ার টাকাও ঢুকছে না। ১ তারিখ করে মানে গত মাসেও ১ তারিখে পেনশন ঢুকেছে, এখনো ১৪ তারিখ হয়ে গেল, পেনশন নেই। আমার তো এতেই তো সংসার চলে, কিন্তু ফোন করছি, ফোন তুলছে না। হ্যাঁ, ৭-৮ বার এই অফিস থেকে আমার যে ফোন নাম্বার দিয়েছিল পেনশন সেলের, আজকে আমি ফোনও করেছি। ৭-৮ বার করার পর ফোনও তোলেনি। বাধ্য হয়ে আমি বেহালা থেকে এখানে, আমার নাতনি না, আমার বিয়েতে আছে, দেখেছি, ব্যাংকে গেছি, আমি বেহালা থেকে এসেছি। হ্যাঁ, আমার পেনশনটা যাতে তাড়াতাড়ি জয় শ্রীরাম। দেখুন, আজকে দীর্ঘ 14 দিন অতিক্রান্ত। আমরা সব 65 থেকে 70 বছরের মধ্যে সব পেনশনাররা আমরা পেনশন পাচ্ছি না, অথচ যেটুকু খবর পাচ্ছি নবান্ন থেকে পেনশনের টাকা নিয়ে এসে টাকাটা অন্য খাতে খরচ করে আমাদের পেনশনটা দেওয়া হচ্ছে না, যার জন্য আমরা পেনশন পাচ্ছি না। আমরা ওষুধ কিনতে পারছি না, আমরা খাদ্যভাবে আমরা অসুবিধার মধ্যে পড়েছি, আমাদের বাড়ির লোক খুবই অসুবিধার মধ্যে পড়েছে। আর এই একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমরা 7 বছরের অধিক সময় আমরা অবসর নিয়েছি, অথচ আমাদের গ্র্যাচুইটির সঠিক টাকা আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের গ্র্যাচুইটির সঠিক টাকা আমরা পাইনি। আমাদের শুধু সংস্থা বলছে আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো। এই সংস্থার কাছে আমাদের আবেদন, যাতে নাকি আমরা প্রত্যেক মাসে পেনশনটা সঠিক সময়ে পাই, আর গ্র্যাচুইটির বকেয়া টাকাটা যেন আমরা সঠিক সময়ে পাই। আমার পেনশন, ফ্যামিলি পেনশনার নিয়ে আমরা প্রায় 4200। আজকে কথা কি হলো? আজকে এখানে আমরা ডেপুটি এমডিকে পাইনি, এখানে আমরা পেয়েছিলাম এসও সাহেবকে, এখানে পেয়েছিলাম চিফ অ্যাকাউন্টস অফিসারকে। ওনারা বললেন আমরা কিছুই করতে পারবো না, আমাদের যা কিছু করবেন এমডি করবেন, আর এটা সরকারের ব্যাপার, আমরা কি করব। তাহলে এত তো বোঝা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে একরকম ষড়যন্ত্রই হচ্ছে। তাহলে এই যে টাকাটা এসেছিল, পেনশনের টাকাটা এসে যেটা বললেন, এটা অন্য খাতে ব্যয় হলো, কোন খাতে ব্যয় হয়েছে জানতে পেরেছেন? আমরা তো খুব বেশি একটা জানতে পারি না, আমরা রিটায়ার হয়ে গেছি। আমরা যেটুকু জানতে পেরেছি, স্যালারির টাকাটা কিছু কম এসেছিল, সেই জন্য স্যালারিটাকে পুরো মিটিয়ে দেওয়ার জন্য পেনশনের টাকা থেকে কাটাল করে স্যালারি মিটিয়েছে, যার জন্য পেনশনের টাকাটা এখন আর ভর্তি করে কমপ্লিট করে দিতে পারছে না। কতদিন ধরে পেনশনটা পাচ্ছেন? পেনশনটা আমরা 14 দিন আজকে অতিক্রান্ত। কতজন পাচ্ছেন? 4200 এমপ্লয়ি আমরা অবসরপ্রাপ্ত। এখন আমরা চাচ্ছি যে আমাদের পেনশনটা আজকেই দেওয়া হোক, নাহলে আমাদের সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই। আমার নাম গৌতম দেবনাথ। একটাই পেনশনটার জন্য আর গ্র্যাচুইটির জন্য দিয়ে যেটা বেড়েছে, আর পেনশন আমাদের এতদিন 2 তারিখের মধ্যে 1 থেকে 2 তারিখে ঢুকে যেত, আজকে মাসের 14 তারিখ হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে আমাদের এতদিন আসেনি। আজকে আমরা বাধ্য হয়েছি আসতে, কারণ এই পেনশনের টাকা যত সামান্য পায় বাড়ির লোক। আমার হচ্ছে ঠাকুমা, সে 88 বছর বয়স, তার ওষুধ চলে। আজকে ওষুধ যদি এখন ভাত সবাই দিতে পারবে, ওষুধ হাগিস এগুলি দিতে পারে না, আর আজকে বলছে সুইসাইড করবে। এই দাদা বলছেন সুইসাইড করতে হবে না, ওষুধ না খেলে এমনিই মরে যাবে। আজকে আমরা সিওর ঘরে গেছি এবং অ্যাডমিনিস্ট্রেটর গেছিলাম, যার নাম পার্থবাবু। উনি বলছেন আমি 5 মাস আছি, আমি এর বিপারে কোনো থাকবো না, আমার চাকরি খাবো, আর আসলে আমরা দিয়ে দেবো। আসলে তো উনি দেবে, কেন দিচ্ছে না কেন? আমাদের কাছে একটাই অনুরোধ। ভিতরে উনি বলছেন যে আমি শুক্রবার দিনকে চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু আমি সিওরিটি দিতে পারছি না। ভিতরে দেখলাম যে একটা হট্টগোলের ছবি আসছে ভাইরাল। হ্যাঁ, ভিতরে হট্টগোলের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে গেছি, সিওকে ধরেছি। সিও বলছে যে দেখুন আমার কাছে
করার নেই। আমার শুক্রবার অবধি চেষ্টা করছি, শুক্রবার বৃহস্পতিবারে রথ আবার বন্ধ। আর আমি এমডি কে নিজে ফোন করেছি, আমাকে এমডি নাম্বার দিয়েছে, এমডি ফোন ধরেন, আমি 3 বার ফোন করেছি। কর্তৃপক্ষ কি বলেছে? কর্তৃপক্ষ বলছে আমাদের দিলে আমরা দিয়ে দেবো, আমাদের কিছু করার নেই। এখন আপনাদের দাবি কি থাকবে? আমাদের একটাই দাবি, রিকোয়েস্ট করছি হাত জড়ো করে, যে 4200 4200 হ্যাঁ যে পেনশন হোল্ডার আছে সবাই বৃদ্ধ, তাদের কারুর ওষুধ চলে, কারুর অনেক রকম, কারুর ফ্যামিলির ব্যাপার আছে, এটা যেন রেগুলার হয়। আজকে 14 তারিখ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার নাম সীমা বোস, আমি আমার ঠাকুমা পেনশন হোল্ডার, 88 বছর বয়স। আমি না হলে আমি এখানে নিয়ে আসবো, স্ট্রেচারে করে এসে এখানে আমি শুয়ে দেবো। আমি হাত জড়ো করে বলছি, আমার দাদু এখানে কাজ করতো, ডবল ডেকার চালাতো, তার পেনশন হলো তার ওয়াইফ